মানসম্মত বেতন চাই, গুণগত শিক্ষা দিতে চাই। আমি এখনো 11তম গ্রেডে বেতন পাই, আর 1 বছর পরে আমি অবসরে যাব। আসলে বক্তব্য দেওয়ার মতো তেমন এখন কিছু নেই। আমি বলতে চাই যে মানসম্মত বেতন চাই, গুণগত শিক্ষা দিতে চাই। একটা দেশকে উন্নত করতে গেলে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আমরা যদি আন্তর্জাতিক কিছু পরিসংখ্যান তুলে ধরি, ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী বলা আছে একটি দেশের জিডিপি 6% শিক্ষা খাতে ব্যয় করতে হবে। অতীব দুঃখের সাথে বলতে হয় বর্তমানে আমাদের বরাদ্দ 1.69, অর্থাৎ আন্তর্জাতিক মানের চেয়ে 4 ভাগের 1 ভাগ আমাদের শিক্ষা খাতে বাজেট বাড়াইতে হবে। শিক্ষকদের, সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি দিতে হবে, 10ম গেটে বেতন দিতে হবে, প্রধান শিক্ষকদের 9ম গেটে বেতন দিতে হবে। আমরা সামাজিকভাবে অবহেলিত হই, কারণ বর্তমান প্রিন্ট মিডিয়ার যুগে সবাই বুঝতে পারে তার বেতন কত, কে কত টাকা বেতন পায়, সেইভাবেই সামাজিকভাবে আমাদেরকে মূল্যায়ন করা হয়। আমরা সামাজিকভাবে অবহেলিত হয়ে যাই। আপনারা জানেন, আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে 13তম গ্রেডে চাকরি করি, আমরা সত্যিকার অর্থে ঋণে জর্জরিত। এই ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদের অনেককেই দেখেছি যারা অসুস্থ হয়ে যায়, যারা স্ট্রোক করে। আমি দেখেছি আমার সাথে আমার বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বিভিন্ন টেনশনে সে স্ট্রোক করেছিল। এরকম সারা বাংলাদেশে একই চিত্র। জেলায় এ নিয়ে আমাদের আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনটা এখন গণজোয়ারে পরিণত হয়েছে। এখন আমরা আমাদের এই দাবিটা আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি। অনতিবিলম্বে আমরা আমাদের এই দাবি পূরণ হবে বলে আশা করছি। আর এখন আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের এই দাবিটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। কারণ হচ্ছে আমাদের যে সহকারী শিক্ষক নিয়োগে আমাদের যে রিকোয়ারমেন্ট চাওয়া হয়, সেখানে সহকারী শিক্ষকদের 2য় শ্রেণী স্নাতক বিভাগ উল্লেখ থাকে। তো আমরা 2য় শ্রেণী স্নাতক ছাড়া আমরা এখানে অ্যাপ্লাই করার সুযোগই পাই না। তো আমরা দেখেছি বিভিন্ন দপ্তরে, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা 10ম গ্রেড হোল্ডার আছেন, তারা ইন্টারমিডিয়েট পাস প্লাস ডিপ্লোমা, এসএসসি পাস প্লাস ডিপ্লোমা। সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড বেতন নির্ধারণ, এই দাবিটি আমাদের দীর্ঘদিন প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে আমরা এই দাবিটি চালিয়ে আসছি, কিন্তু এই দাবি আমাদের কোনোদিনই আলোর মুখ দেখতে পায় না। আমি এখনো 11তম গ্রেডে বেতন পাই, আর 1 বছর পরে আমি অবসরে যাব। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। চিন্তা করেন আমাদের অবস্থানটা কোথায়। বিভিন্ন ডিপার্টমেন্টে আছে যে 5 বছর পর পর পদোন্নতি না হলে তাদেরকে একটা গ্রেড উন্নত করা হয়, অথচ আমাদের তা দেওয়া হয় না। আমাদের পোস্টগুলোকে ব্লক করে রাখা হয়েছে। সহকারী শিক্ষকরা সহকারী শিক্ষক হিসাবে সারা জীবন পার করে অবসরে যায়, অথচ তাদের কোনো গ্রেড উন্নতি হয় না, তাদের বেতনের কোনো উন্নতি হয় না।